আজকের মেনু চিকেন, ডাল, লোটে মাছের বড়া হবে, ইলিশ মাছ, কাজু পনির, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি। রান্নাবান্না সেরে আমি রেডি হয়ে গেছি। এখনও গেস্ট আসেনি, আসছে। এসছে, মায়ের সাথে বসে একটু আড্ডা দিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, এবার আসল কথাটা বলি। আজ আমার বাড়িতে অনেক গেস্ট আসবে। আসবে না, এসে গেছে। হ্যাঁ, আজ আমার বাড়িতে অনেক গেস্ট এসছে, অনেক দূর দূর থেকে। আমার ঘর আজকে জমজমাট, পরিপূর্ণ। আজকে একটা স্পেশাল আকর্ষণ আছে। আজ অনিশা আর গৌতমদার ম্যারেজ অ্যানিভার্সারি। 30 বছরে পা দিল ওরা। আজকের দিনটা আমাদের বাড়িতেই সেলিব্রেট হবে। ওদের জন্য চুপি চুপি অনেক আয়োজন করেছি। কেক আনা হয়েছে, মালা এনেছি, মালা বদল হবে। গৌতমদা তো কিছুতেই রাজি না, ভীষণ লজ্জা পাচ্ছে। আমাদের পাল্লায় পড়ে কোনো রকমে মালা বদল করলো আর কেক কাটলো। একটা বয়সের পর এই খুশিগুলো পেতে কার না ভালো লাগে বলো? সে জন্মদিনই হোক আর ম্যারেজ অ্যানিভার্সারি হোক। আসলে একঘেয়েমি জীবনের মাঝে একটু আলোর ঝলকানি, এইটুকুই। আমাদের এখানে ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট হলো, তোমরা তো দেখতে পেলে, খুব মজা হলো আজকে। হ্যাঁ, সত্যি তাই। আজকে খুব খুব মজা হলো, খুব মজা করলাম, ভালো লাগলো খুব। এরপর আমরা সবাই কেক খেলাম, চা খেলাম, মিষ্টি খেলাম, গল্প আড্ডায় অনেকটা সময় কেটে গেল। এখন লাঞ্চ করা হবে। শুধু ম্যারেজ অ্যানিভার্সারি না, আজকে আরও একটা স্পেশাল দিন ছিল। বলবো? সেটা হচ্ছে আমার ছেলের আজকে পাকা দেখা হলো। পাকা দেখা মানে ওই একটু একটু কথাবার্তা হলো। আহিলির মাসি মেশো এসছে ভোপাল থেকে, ওর মামা মামি এসছে মেদিনীপুর থেকে, আর আহিলি এসছে, আহিলির বোন এসছে, আমার বোন এসছে, জামাই এসছে, বোনের মেয়ে এসছে, মা এসছে। লাঞ্চ করার পর আমাদের অনেকক্ষণ আড্ডা হলো, অনেক কথাবার্তা হলো। এবার ওরা সবাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সবাই একে একে বেরিয়ে পড়লো। আমার ঘর খালি হতে লাগলো। সাবধানে যেও। সত্যি আজকের সারা দিনটা আমার খুব ভালো কাটলো। এবার বলো, তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো?